সো হ্যালো এসএইচডি আর্মি, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। আজকে আমরা শুরু করতে চলেছি কেমিক্যাল বন্ডিং, ক্লাস 11 এর প্রথম অর্গানিক একটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং। আজকে আমরা ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। কি কি টপিক আমরা কভার করবো? প্রথম করবো ফর্মাল চার্জ, তারপর করবো কোভ্যালেন্ট সমযোজকতা, তারপর করবো ওভারল্যাপিং। ঠিক আছে, এক এক করে আমরা জিনিসটা বুঝে নিই। প্রথম হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ ফর্মাল চার্জ জিনিসটা আসলে কি? এর সূত্র আছে, সূত্রগুলো আমরা পরে দেখছি। আগে একটা জিনিস বুঝিয়ে তোমাদেরকে। ধরো আমি এখানে O3 দিলাম, ঠিক আছে। O3 থেকে এভাবে লেখা যায় অক্সিজেন, ডবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন। ঠিক আছে, আমরা জানি অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, কিন্তু বন্ধন গঠন করার সময় বা যৌগ গঠন করার সময় প্রতি মৌল তার অষ্টপূর্ণ করার প্রবণতা দেখায়। এখানে অক্সিজেনটা অষ্টপূর্ণ করবে, তাই এখানে একটা ইলেকট্রন, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন আছে, আমাদেরকে আরো 4টে ইলেকট্রন দিতে হবে। একটা, দুটো, তিনটে, 4টা, সব মিলে 8টে ইলেকট্রন। যেমন এটা হয়ে গেল, এখানে একটা, দুটো, তিনটে, 4টা, এখানে আছে 5টা, 6টা, মানে এখানে আরো দুটো লাগবে, 8টা, 8টা হয়ে গেল। এই ক্ষেত্রে একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন। সকলের অক্টেট কমপ্লিট হয়ে আছে। প্রত্যেকটা এখানে অক্সিজেন অক্টেট কমপ্লিট হয়ে আছে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এটা হবে অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ফর্মাল চার্জ, ঠিক আছে, ফর্মাল চার্জ অক্সিজেন 1 মানে এইটার ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে? ঠিক আছে, এবার তুমি মনে রাখবে ফর্মাল চার্জ বার করে, যে মৌলটার ফর্মাল চার্জ বার করছো তার বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে আর এখানে কতগুলো আছে, মানে কি ফর্মাল চার্জ বহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে, ঠিক আছে, মাইনাস কতগুলি আছে। ঠিক আছে, ফর্মাল চার্জ বার করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, প্রথম সূত্র এক নম্বর সূত্র। এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, তাহলে এই অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে আমরা জানি। ফর্মাল চার্জ ইকুয়াল টু 6টা ইলেকট্রন থাকে, আর কতগুলো ইলেকট্রন আছে, এখানে কতগুলো ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, 4টা, 5, 6টা ইলেকট্রন আছে। 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, ফর্মাল চার্জ অফ অক্সিজেন 2, এইটা ক্ষেত্রে যদি আমরা বার করি, তাহলে দেখো কতগুলো ইলেকট্রন থাকে, 6টা, মাইনাস কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, মাইনাস 5 সমান হলো 1। এই ফর্মাল চার্জ 1। এবারে ফর্মাল চার্জ অফ অক্সিজেন 3 যদি আমরা বলি, মানে এই অক্সিজেনটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কতগুলো ইলেকট্রন থাকা দরকার, 6টা। অক্সিজেন জানি আমার 6টা ইলেকট্রন থাকে, তো বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকা দরকার, মাইনাস কতগুলো ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, 7টা ইলেকট্রন আছে। 6 মাইনাস 7 সমান -1। বুঝতে পারলে? ফর্মাল চার্জ অক্সিজেন 1 এর ক্ষেত্রে 6 মাইনাস 6 সমান 0, অক্সিজেন 2 এর ক্ষেত্রে 1, অক্সিজেন 3 এর ক্ষেত্রে 1। সব বারে যেরকম হবে সব বারে নয়, মানে সব মৌলে যে কোনো তোমার মৌল দিবে সেই অনুযায়ী তোমার বার করতে হবে। তার সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে মাইনাস কতগুলো এই স্ট্রাকচারে কতগুলো আছে সেটা বিয়োগ করলে ফর্মাল চার্জ বেরিয়ে যাবে। আর একটা যদি আরো একটা ফর্মুলা আছে, ফর্মুলা 2 যদি বলি, একটা ফর্মুলা হচ্ছে যে ভি, ফর্মাল চার্জ সমান ভি মাইনাস নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন। পুরো জিনিসটা বোঝাচ্ছি। ভি, ভিটা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকা দরকার, মানে কতগুলো ইলেকট্রন থাকে, সর্ববহিস্থ কতগুলো ইলেকট্রন থাকে মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ভি। নন বন্ডিং ইলেকট্রন মানে হচ্ছে
যে এইগুলো এইগুলো এগুলো হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন, এগুলো হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন হয়ে গেল। আর হাফ হলো বন্ডিং ইলেকট্রন হচ্ছে এইগুলো, মানে এক কথা বলতে গেলে হচ্ছে নাম্বার অফ বন্ড। বুঝতে পারলে? প্রথম ফর্মুলা হচ্ছে এটা, সর্ববহিত কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে মাইনাস কতগুলো আছে, এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে ভি মাইনাস নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ অফ বন্ডিং ইলেকট্রন, যেটা হোক তুমি দেখে করতে পারো। এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এফ সি অফ অক্সিজেন 1, এই উদাহরণটা নিয়ে যদি বলি অক্সিজেন 1, ভি ভি হচ্ছে 6, অক্সিজেন যার নাম্বার আছে বহিস্থ কক্ষে 6 ইলেকট্রন থাকে মাইনাস নন বন্ডিং ইলেকট্রন, কটা আছে, একটা দুটো তিনটে চারটা, 6 - 4 মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন, মানে না বন্ডিং ইলেকট্রন মানে হচ্ছে এই ইলেকট্রন গুলো, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন বন্ড করেছে, সেই কারণে এটা ইন্টু 4, 1 হবে 2, হবে 4 - 4 - 2 = 0। ঠিক আছে, এবার এফ সি অক্সিজেন 2 এর ক্ষেত্রে যদি আমরা বলি, এই অক্সিজেনটার ক্ষেত্রে যদি বলি তাহলে 6টা জানি আমরা, বলছে ওকে 6টা ইলেকট্রন হয় মাইনাস নন বন্ডিং ইলেকট্রন হচ্ছে একটা দুটো 2 মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, মানে কত বন্ডিং ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা, হাফ ইন্টু 6 সমান এটা তিন হবে, 6 - 5 সমান 1। একইভাবে এফ সি ক্ষেত্রে 6 মাইনাস 1 2 3 4 5 6 মাইনাস 6 মাইনাস হাফ ইন্টু একটা দুটো 1 -1। এটা হচ্ছে ফর্মাল চার্জ এভাবে বার করে। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে বুঝালাম যে অক্সিজেন 3 ছাড়াও অনেক কিছু নেওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড, এভাবে তোমার নিজে করে দেবে, সবকিছু হয়ে যাবে। প্রথম মনে রাখতে হবে তোমাদের দুটো ফর্মুলা মনে রাখতে হবে, এফসি বহিষ্ঠ কক্ষে, ফর্মাল চার্জ বার করার সূত্র বহিষ্ঠ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে মাইনাস কতগুলো ইলেকট্রন আছে। যেমন অক্সিজেনে বহিষ্ঠ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, আর এই ক্ষেত্রে 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে, সেই কারণে 6 - 6 এফসি 1 এর ক্ষেত্রে, অক্সিজেন 1 এর ক্ষেত্রে 0, এইভাবে বাক্যগুলো হলো। আর প্রথম ফর্মুলা এটা, অথবা দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এইটা, দ্বিতীয় ফর্মুলা ভি মাইনাস নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ অফ বন্ডিং ইলেকট্রন, এইভাবে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমার পরের টপিকে যাবো। এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদের পরের টপিক হচ্ছে সমযোজতা, বা ইংলিশে বললে ও ভ্যালেন্স কোভ্যালেন্সি। এই বা সমযোজতা, এই জিনিসটা আসলে কি সেটা আমরা জেনে নেবো। প্রথমে দেখো, যদি গ্রুপ 13 কথা বলি, গ্রুপ 13 মানে পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীর কথা যদি বলি আমরা, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় N2 ঠিক আছে। এবার ধরো N2 ঠিক আছে। এবারে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় এই যদি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি, মানে ভিটি ভিবিটি আমরা এখন শিখবো, আগে বলি এটা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী যদি ইলেকট্রন গুলোকে আমরা বসাই বা ঘরের মধ্যে যদি বসাই, তাহলে আমাদের জিনিসটা হয় এরকম। প্রথমে দুটো ইলেকট্রন আছে NH2, মানে এস কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর পি কক্ষে আমরা জানি পি কক্ষে 3টে ঘর হয়, যেখানে আছে একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা। এবং স্বাভাবিক অবস্থায় এটা মাত্র একটা বন্ধ করে, আর ফার্স্ট এক্সাইটেড
স্টেট বা প্রথম উত্তেজিত অবস্থা। প্রথম উত্তেজিত অবস্থা বলতে স্বাভাবিক অবস্থায় এই তৃতীয় শ্রেণীর 13 নম্বর শ্রেণীর মৌলরা একটা বন্ড করে, সেই সেখানে যদি তুমি স্বাভাবিক অবস্থা রেখে যদি শক্তি দাও, ঠিক আছে, শক্তি প্রয়োগ করো, তাহলে সেটা উত্তেজিত অবস্থায় পরিণত হবে। উত্তেজিত অবস্থায় এই যে ইলেকট্রনটা আছে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এখানে ফাঁকা এই কক্ষে চলে যাবে, যার ফলে জিনিসটা হবে এরকম। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা electron, ঠিক আছে। প্রথম এক্সাইটেড স্টেট বা প্রথম উত্তেজিত অবস্থায় এটা তিনটে বন্ড করতে পারবে, বুঝতে পারলে? এইভাবে গ্রুপ 14 কথা যদি বলি, যেমন এই উদাহরণ পড়ে নিচ্ছি আর গ্রুপ 14টা বলি। জেনারেল ইলেকট্রন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে NH2 np2, ঠিক আছে, NH2 np2। এইটিকে যদি আমরা এরকম করে বাক্সে বসাই তাহলে দুটো ইলেকট্রন গেল ওখানে। আর আমরা জানি যে একটা একটা করে ফিল করতে হয়, এখানে দুটো ইলেকট্রন আছে, একটা দুটো, ঠিক আছে। এবার এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 14 মৌলরা দুটো বন্ড করতে পারে। দুটো বন্ড করতে পারে। এবার ফার্স্ট এক্সাইটেড স্টেট যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে এরকম। এই ইলেকট্রন চলে যাবে এখানে। কটা বন্ড হলো? একটা বন্ড, দুটো, তিনটে, চারটা। চারটা ইলেকট্রন আছে মানে চারটা বন্ড করতে পারবে। মানে হচ্ছে একটা জিনিস বলে রাখি এখানে, যে ডবল ডবল থাকে সেটা হচ্ছে পেয়ার ইলেকট্রন, মানে জোড়া ইলেকট্রন, ঠিক আছে, জোড়া ইলেকট্রন। আর এই যে একটা আছে এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন, ঠিক আছে, বিজোড় ইলেকট্রন বলতে পারো বা একা ইলেকট্রন। যখন জিনিসটা একা থাকবে, ইলেকট্রন একা থাকবে, তখনই সেটা বন্ধন গঠন করতে পারবে। এখানে দুটো ছিল বলে এটা বন্ধন গঠন করতে পারে না, শুধু একটা দুটো, এই দুটো বন্ধ করছিল। এক্ষেত্রে প্রথম এক্সাইটেড স্টেট মানে এই উত্তেজিত অবস্থায় এটা একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে এখানে উপরে উঠে গেল, যার ফলে এখানে চারটে একাকি হয়ে গেল, সে কারণে চারটে বন্ধ করতে পারবে, ঠিক আছে। এবং গ্রুপ 15 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 np3, ঠিক আছে। এবার স্বাভাবিক অবস্থায় এটা এটা হচ্ছে NH কক্ষ, এটা হচ্ছে NP কক্ষ, এটা হচ্ছে ND কক্ষ, ঠিক আছে। এবারে এখানে তিনটি ইলেকট্রন আছে। হুম, তিনটে ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রন আমরা এখানে ফিল করবো, একটা, দুটো, তিনটে, ঠিক আছে। তিনটে ইলেকট্রন ফিল হয়ে গেল। এবার স্বাভাবিক অবস্থায় তো এটা এক দুই তিনটে একা ইলেকট্রন আছে মানে তিনটে বন্ড করছে, ঠিক আছে। তো প্রথম উত্তেজিত অবস্থায় প্রথম উত্তেজিত অবস্থায় এইটা চলে যাবে এখানে, যার ফলে যখন বন্ধ করতে পারবে এখানে একটা একা, এই কক্ষে তিনটে একা, দুই কক্ষে এখানে একটা একা, এগুলো ফাঁকা, বুঝতে পারলে? এইভাবে প্রথম এক্সাইটেড স্টেটে এটা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বন্ধ করতে পারবে। কিন্তু কিন্তু এক্ষেত্রে বলে রাখি, এই যে
15 নম্বর শ্রেণী আছে, এখানে নাইট্রোজেন কিন্তু নাইট্রোজেন কিন্তু 5টা বন্ড করতে পারে না। নাইট্রোজেন কিন্তু 5টা বন্ড করতে পারে না, যার কারণ নাইট্রোজেনের ফাঁকা দ্বিকক্ষক নেই, মানে সেকেন্ড পিরিয়ড। 2 নম্বর সারির মৌলদের ফাঁকা দ্বিকক্ষক থাকে না, তাই তারা 5টা বন্ড করতে পারবে না, তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4টা বন্ড করতে পারে। ফাঁকা দ্বিকক্ষক না থাকার কারণে এরা ম্যাক্সিমাম 4টা, এই 4টা বন্ড করতে পারবে, আর এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, উঠে যাবে না, দ্বিকক্ষক নেই তাই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, যার ফলে 4টা বন্ড করতে পারবে, 5টা বন্ড করতে পারবে না। কিন্তু নাইট্রোজেন পরে যেমন ফসফরাস, আর্সেনিক, এরা 5টা বন্ড করতে পারবে। ঠিক আছে, এরপরে গ্রুপ 16 দেখবো আমরা। এটা মুছে দিই। এটা ছিল গ্রুপ 14, এবার আমরা দেবো গ্রুপ 15। এই গ্রুপ 15 এখানে হয়ে গেল। গ্রুপ 16 ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় NH2 NP4। ঠিক আছে, এখানে NP3 আর NP4। এর স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা লিখি, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এই কক্ষে প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা, এখানে আরো একটা বাকি আছে, যার ফলে এখানে একটা, এই কক্ষে এখানে 4টা, আর দুই কক্ষ ফাঁকা, 1 2 3 4 5 ফাঁকা। তো প্রথম এক্সাইটেড স্টেট মানে 1s, প্রথম উত্তেজিত অবস্থায় কি হবে, একটা ইলেকট্রন চলে যাবে প্রথম উত্তেজিত অবস্থায়, এই ইলেকট্রনটা চলে যাবে এখান থেকে, যার ফলে এটা হবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4 5, এখানে একটা। প্রথম এখানে স্বাভাবিক অবস্থায় বন্ধ করবে দু বন্ড, প্রথম উত্তেজিত অবস্থায় বন্ধ করতে পারবে 1 2 3 4টা 4 বন্ড, আর সেকেন্ড উত্তেজিত অবস্থা বা দ্বিতীয় উত্তেজিত অবস্থা, সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেখান থেকে সেখানে ক্ষেত্রে এই ইলেকট্রন চলে যাবে এখান থেকে, যার ফলে এটা আসলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4 5। তখন বন্ধ করতে পারবে 1 2 3 4 5 6টা, 6 বন্ড। ঠিক আছে, এইটা উদাহরণ যদি দিই আমরা, তাহলে হবে H2O, এখানে অক্সিজেন দুটো বন্ড করেছে। এটা উদাহরণ যদি দিই তাহলে SF4, সালফার এখানে 4টা বন্ড করেছে। এইটা উদাহরণ যদি দিই তাহলে SF6, 6টা বন্ড করেছে সালফার। এই গ্রুপ 15 ক্ষেত্রে যদি আমি উদাহরণ দিই, এখানে হবে PCl3, এটা হবে PCl5, এবং বাদে উদাহরণ আছে, এক্ষেত্রে অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা দেখে নেবে, বুঝতে পারবে জিনিসটা বুঝতে পারবে না, হলো সমযোজনা কিভাবে বার করা হয়। প্রথম স্বাভাবিক অবস্থায় যেটা হচ্ছে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন, যেটা এখান থেকে তুমি ইলেকট্রন গুলোকে এইভাবে এই বাক্সের মধ্যে বসাবে, বসানোর প্রথম উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন, উত্তেজিত মানে কি শক্তি পাওয়ার পরে ইলেকট্রনটা নিজের লোয়ার স্টেট থেকে আপার স্টেটে চলে আসবে। ঠিক আছে, মানে নিজের আপার ইসে চলে শক্তি পাওয়ার ফলে একটা ইলেকট্রন বেরিয়ে এখান থেকে এই কক্ষ থেকে ইলেকট্রনটা বেরিয়ে ফাঁকা দিয়ে কক্ষে চলে যাবে, যার ফলে ইলেকট্রন হবে 4টা। সেকেন্ড এক্সাইটেড স্টেটে এখান থেকে যে ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রনটা বেরিয়ে এখানে চলে যাবে, যার ফলে বন্ড গঠন করবে 6টা। আশা করি বুঝতে পেরেছো। এবার এরপরে আমাদের টপিক, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের টপিক হচ্ছে ওভারল্যাপিং। এই রিজনে আমাদের ক্লাস শেষ হবে আজকে। এটা মুছে দিই।
ভি বি টি, এটা পুরো কথা হচ্ছে ভ্যালেন্স, ভ্যালেন্স, বন্ড, থিওরি, ও আর ভ্যালেন্স বন্ড থিওরি। এই থিওরি একটা পার্ট হচ্ছে ওভারল্যাপিং, আই এন জি, ওভারল্যাপিং। ঠিক আছে, ওভারল্যাপিং সম্পর্কে জানবো। ধরো আমি এইটাকে একে মানে এক্স এক্স অক্ষ মানে নিলাম, এটাকে ধরো আমি এক্স অক্ষ ভাবে ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এভাবে, আর এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ এভাবে। মানে বুঝতে পারছো, তিনটিকে যদি আমরা একসাথে দেখি তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের জেড অক্ষ। এটা হচ্ছে জেড অক্ষ, এটা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, যদি আমরা ধরি এটাকে এক্স অক্ষ, ওয়াই, এটা জেড। ঠিক আছে, ওভারল্যাপিং হচ্ছে আমরা তিনটে পার্ট দেখবো। একটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং, পজিটিভ ওভারল্যাপিং, একটা দেখবো আমার নেগেটিভ ওভারল্যাপিং, নেগেটিভ ওভারল্যাপিং, আর একটা দেখবো আমরা জিরো ওভারল্যাপিং। আর তিনটা আমরা দেখবো, একটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং, একটা নেগেটিভ ওভারল্যাপিং, একটা জিরো ওভারল্যাপিং। পজিটিভ ওভারল্যাপিং বলে পজিটিভ চার্জ, নেগেটিভ ওভারল্যাপিং বলে নেগেটিভ চার্জ, এরকম কিছু না, এটা চার্জ না, শুধু মানে একটা ডাইরেকশনকে দেখানো হয়েছে বা একটা জিনিসকে বোঝানোর জন্য সহজভাবে নামগুলো দেওয়া হয়েছে। পজিটিভ ওভারল্যাপিং মানে ধরো আমি এটা আমরা ধরি এইটা সাথে আর একটা, এটা হচ্ছে অরবিটাল, এক্স অরবিটাল, এটা এক্স অরবিটাল মানে এক্স অক্ষ, অরবিটাল মানে এক্স এক্স কক্ষ যদি ধরি, এটাকে আমরা নেগেটিভ ধরি, এটা পজিটিভ ধরি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভ পজিটিভ যুক্ত হয়ে যে এটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। যদি এইভাবে যুক্ত হয়, এভাবে পজিটিভ ওভারল্যাপিং, এইভাবেও হতে পারে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ যুক্ত হয়ে হলো এইভাবে হয় পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। আর জেড অক্ষের ক্ষেত্রে যদি বলি, জেড হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এইভাবে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। তোমার প্লাস সাথে প্লাস, যোগের সাথে যোগ, যোগের সাথে যোগ, এইভাবে যেটা হবে পজিটিভ ওভারল্যাপিং। এই জিনিসটা যদি উল্টো হয়, এখানে যদি পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ এটা পজিটিভ, এবং যদি উল্টো হয় তাহলে সেটা হবে নেগেটিভ ওভারল্যাপিং। একই ক্ষেত্রে এটাও, এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপিং। মানে আমি যে অপরটা কথা বলি নেগেটিভ ওভারল্যাপিং, এটা ক্ষেত্রে ওইটা হবে। আর জিরোটা ওভারল্যাপিং হচ্ছে যে এক্স এর সাথে এটা ধরো ওয়ান ইস অরবিটাল, তার সঙ্গে ধরো এরকম একটা অরবিটাল যোগ হচ্ছে, এটা জিরো ওভারল্যাপিং, এখানে ওভারল্যাপিং হয় না। ঠিক আছে, এটা যদি পি এক্স পি ওয়াই কেউ যদি বোঝায় তাহলে ধরো ওখানে বুঝলাম পি এক্স প্লাস পি ওয়াই, এক্স মানে হচ্ছে এটা আর ওয়াই মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটার সাথে এটা ওভারল্যাপিং হবে না, তাহলে পি এক্স প্লাস পি জেড, পি এক্স হচ্ছে এটা, পি জেড হচ্ছে এটা, এটা সাথে এটা ওভারল্যাপিং হবে না। ঠিক আছে, সেম ভাবে ওয়াই এর সাথে জেড এর ওভারল্যাপিং হবে না। এটা হচ্ছে ওভারল্যাপিং এর ঘটনা, ফান্ডামেন্টাল এটা। ওভারল্যাপিং সম্পর্কে আজ আমরা জানলাম। তো পরের দিন আমরা সিগমা পাই বন্ড এইগুলোর কি এইভাবে এটা যুক্ত হয়ে সিগমা বন্ড গঠন করে, এইভাবে যুক্ত হয়ে পাই বন্ড গঠন করে, কিভাবে গঠনটা হচ্ছে সেটা আমরা পরের দিন জানবো। আর যে আমরা তিনটে টপিক বলেছিলাম করবো, তিনটে টপিক আমাদের কভার হয়ে গেল। আজ এই অবধি থাক, পরের ক্লাসে আমরা এই পরের টপিক যেমন হচ্ছে সিগমা বন্ড কিভাবে গঠন হচ্ছে বা পাই বন্ড কিভাবে গঠিত হচ্ছে সেসব জানবো। আরো কিছু টপিক যেগুলো আছে সেগুলো তোমাদের বিশেষ ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলো আমরা শিখে নেবো। আজকের জন্য এইটুকুই থাক, ভালো থাকবো সবাই, টাটা।